তো গাইজ আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি উৎস গ্রামে আমাদের প্রিয় জুলফিকার ভাইয়ের 50টি সেলিব্রেশন উপলক্ষে। এখানে এসে আমরা প্রথমে ঘর গন্তি করলাম যে কতটি পরিবার এখানে আছে। আমরা জানতে পারলাম এখানে 30 থেকে 35টা পরিবার এখানে আছে। তখন আমরা হিসাব করলাম যে প্রত্যেকটি পরিবারকে আমরা দুটি করে ইফতারি যদি তুলে দিই তাহলে আমাদের সমস্যা নেই, কারণ আমাদের বাজেট ছিল এখানকার জন্য 100 ইফতারি। তারপরে দেখতেছি যে না, আমরা এখানে দুইটি করে দিলাম। দেওয়ার পরে প্রত্যেকটা ফ্যামিলিকে আমরা ঘরে ঘরে যেয়ে ইফতারি দেওয়ার চেষ্টা করলাম। আমাদের ইফতারি দিতে আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের সম্মানীয় বড় ভাই আতিকুর রহমান। আরও রয়েছেন আমাদের সাথে আমাদের সবার প্রিয় ভাই জুলফিকার ভাই। আরও রয়েছেন আমাদের পাটগ্রামের কিং রোস্টার ভাই শিয়াব আহমেদ। আরও রয়েছে আমাদের প্রাণপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার মিলন আহমেদ। আরও রয়েছে আপনাদের সাথে মঞ্জুর ভাই। আরও রয়েছে এখানে আপনাদের পাটগ্রামের ভাইরাল কিছু মানুষকে আমাদের যে কন্টেন্ট থেকে যেটা আমরা আয় করেছি সেই আয়ের উৎসটা আমরা হালকা কিছু মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আমরা যা আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা ফ্যামিলির হাতে হাতে যখন ইফতারিটা তুলে দিচ্ছি, আসলে তাদের মুখের একটি ছোট্ট হাসি দেখে অন্তরটা জুড়ে যাচ্ছে। আসলে মানুষ হোক মানুষের জন্য, জীবন হোক জীবনের জন্য, এই সংখ্যায় নিয়ে প্রত্যেকটি কন্টেন্ট ক্রিয়েটারকে আমি জানাবো যে আপনারা সামনের দিকে এগিয়ে যান। আসলে ভালো কিছু হবে ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেশ এবং দেশের কিছু অসহায় মানুষের যদি উপকার হয় তাহলে কন্টেন্ট করে ক্ষতি কোথায়? আসলে কন্টেন্ট করতে গিয়ে অনেক মানুষই অনেক কথা বলে। আসলে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের পিছনের গল্পটা কেউ যদি জানতো, তাদের মেধা, তাদের শ্রম, তাদের কষ্ট, তাদের লাঞ্ছিত মানুষের কুটু কথা, আসলে তখনই বুঝতে পারতো যে একজন কন্টেন্ট ক্রিয়েটার আসলে কতটা পরিশ্রম করে একটা ভালো অবস্থায় যে পৌঁছাইতে পারে। আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় জুলফিকার ভাই সেই একটি ভালো অবস্থায় পৌঁছে গেছে। আমরা পাটগ্রাম উপজেলার সকল কন্টেন্ট ক্রিয়েটারের পক্ষ থেকে আমি তাকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাই, আপনার জন্য সামনের দিনের জন্য শুভকামনা রইল। একটি ছোট্ট বাবুকে যখন আমি প্রিনেটে দিলাম, বাবুটা অনেক খুশি হয়ে গেল, আমাকে বললো আঙ্কেল অসংখ্য ধন্যবাদ। আমি বললাম বাবা ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। আর তারপরে আমাদের যদি এর থেকে আরো ভালো কিছু করতে পারি আপনাদের ভালোবাসায়, ইনশাআল্লাহ পাটগ্রামের অনেক জায়গায় এরকম আমাদের মানবিক কাজ চলবে। কন্টেন্টটা আমাদের নেশা না, কন্টেন্টটা হচ্ছে আমাদের পেশাও না। আমরা সবাই কর্ম করি, এখানে কর্মের পাশাপাশি কন্টেন্ট করি। এখন অনেকেই আমাদেরকে বলে যে তোমাদের দেখা দেখি অনেক স্টুডেন্ট নষ্ট হয়ে যাচ্ছে। আমরা সেই স্টুডেন্টদের উদ্দেশ্যে বলতে চাই, ভাইয়া তোমরা লেখাপড়া করো, লেখাপড়ার পাশাপাশি যদি করতে পারো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু ভালো কিছু হবে। আর লেখাপড়া বাদ দিয়ে যদি কন্টেন্টে আসো তাহলে এটা আমরা তোমাদেরকে গ্রহণ করতেছি না, এটা তোমাদেরকে আমরা বারণ করতেছি। আর জুলফিকার ভাইয়ের মতো ভালো উদ্দেশ্য নিয়ে কন্টেন্ট করো, ইনশাল্লাহ একদিন জুলফিকার ভাইয়ের মতো সফলতা আসবে। তো জুলফিকার ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা মহান কাজে আমাদেরকে শরিক করার জন্য। আর আমি আমার এই কথা থেকে এখান থেকে সকল কন্টেন্ট ক্রিয়েটারদের উদ্দেশ্যে বলতে চাই, আসলে কন্টেন্টটা হোক মানবিক কাজের জন্য, কন্টেন্টটা আমাদের স্বার্থের জন্য না করে আমরা যদি মানবিক কাজের জন্য করি, আসলে এখান থেকে আমাদের দেশ এবং দেশের কিছু অসহায় মানুষ এখান থেকে উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ।